আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসতাইনুহু ওয়াস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون اشدد به أزري واشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا. صدق الله العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना হাসর দিনে পাপীদের তোরাইতে তোমায় বিনে নাহি গতি, তোমায় বিনে নাহি গতি. মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا
या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम सलातु या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम जल्ला जल्लतु या इमामुल मुरसलीन जल्ला जल्लतु रहमतल लिल आलमीन सलातु या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम सलातु या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सति शजरू नतकल हजरू शुक्कल कमरू बी इशरतिही सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल गुलाबी कमलिही कशफत दुजा बिजमालिही हसनत जमील सालिही सल्लल्लाहु अलैहि बलगल गुलाबी कमलिही कशफत दुजा बिजमालिही हसनत जमील আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা প্রশস্তি স্তব স্তুতি যাবতীয় প্রকারের গৌরব সর্বময় ক্ষমতা আমাদের প্রভু আমাদের প্রতিপালক আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে সহ সকল কিছু সৃষ্টি করেছেন। এই পৃথিবী, পরবর্তী পৃথিবী, এই পৃথিবীর যত বিস্ময়কর সৃষ্টি, এই আসমান, এই জমিন, সমুদ্র, পাহাড়, পর্বত যিনি সৃষ্টি করেছেন এবং যিনি আমাদেরকে সর্বোত্তমভাবে প্রতিপালন করছেন প্রতিনিয়ত, সেই মহান প্রভু প্রতিপালকের প্রতি কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রকার উৎকৃষ্ট দরুদ সালাম শান্তি বর্ষিত হোক তারই পিয়ারে হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেই সঙ্গে উনার পূর্ববর্তীতে যত নবী রসুল আলাইহিমুসসালামগণ এসেছিলেন তাদের সকলের প্রতি, সকল নবী রসুলগণের পরিবার পরিজনগণের প্রতি, তাদের সাহাবাবিনদের প্রতি এবং তাদের প্রতি ঈমান এনে তাদের অনুসরণ করে আল্লাহ পাকের প্রিয়ত্ব অর্জন করে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের সকলের প্রতি এই শান্তি বর্ষিত হতে থাক অনন্তকাল ধরে অজস্র ধারায়। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের হাকিমাবাদ খানকা শরীফে মুক্তবাদ শরীফ মাহফিল, আজকের যে মকতুব থেকে পড়ার ইরাদা করেছি সেটি হচ্ছে দ্বিতীয় খণ্ড 154 নম্বর মকতুব।
এই মুক্তবটি মুজাদ্দিদ আল-ফিসানি শায়খ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ লিখছেন, মিয়া মুজাম্মিলের নিকট লিখিতেছেন। ইয়াতে বর্ণনা হইবে যে নিজেকে অতিক্রম করিয়া নিজের মধ্যে প্রবেশ করা আবশ্যক। আবার বলি, ইয়াতে বর্ণনা হইবে যে নিজকে অতিক্রম করিয়া নিজের মধ্যে প্রবেশ করা আবশ্যক। মুজাদ্দিদ আল-ফিসানি অর্থাৎ দ্বিতীয় 1000 বছরের যিনি মুজাদ্দিদ, তারই লেখা যে কিতাব মুক্তবাদ শরীফ, দ্বিতীয় 1000 বছরের মুজাদ্দিদ হিসেবে আল্লাহ পাক কিন্তু ওনাকে প্রেরণ করেছিলেন। আমরা মুক্তবাদ শরীফে অন্যান্য জায়গাতে আমরা দেখছি উনি বলছেন 1000 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1000 বছর পর পর আসতেন হচ্ছেন উলুল আজম পয়গম্বরগণ। এখন যেহেতু উম্মতে মুহাম্মদীর মধ্যে কোনো আর নবী আসবেন না, কিন্তু এর ফজিলতটা যেন পায়, এই জন্যেই আল্লাহ পাক যুগে যুগে আউলিয়া কিরামদেরকে পাঠিয়েছেন বিভিন্ন জায়গাতে। মুজাদ্দিদ আল-ফিসানি শায়খ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহ বলছেন, আল্লাহ পাক ওনাকে যে ইলম মারিফাত দান করেছেন, এর পূর্ণ অংশ পরবর্তীতে ইমাম মেহেদী আলাইহির রিদওয়ান ওনাকেও দান করবেন। তো সুতরাং ওনাকে যে কি পরিমাণ ইলম মারিফাত দান করেছেন, ওনার এই মক্তবাদ শরীফ পড়লে আমরা কিন্তু কিছুটা বুঝতে পারি। তবে একটা বিষয় কিন্তু আমাদের মনে রাখা দরকার, আলোচনা একটা বিষয়, আলোচনার মাধ্যমে জ্ঞান অর্জন হয়, আর সেই সঙ্গে দিনদারি অর্জন করা, এটা কিন্তু আর একটা বিষয়। শুধু এলেম অর্জন দিয়ে কিন্তু সব কিছু সম্ভব না। যদি সেটা সম্ভব হতো, তাহলে আমাদের সবচেয়ে যে শত্রু শয়তান, সেও কিন্তু অনেক এলেম অর্জন করেছিল। তাকে বলা হতো কি, ফেরেশতাদের শিক্ষক। তো সুতরাং এবং তার যে আমল ছিল, কিন্তু তারপরেও কিন্তু এত কিছুর পরেও কিন্তু তার শেষ রক্ষা হয়নি। তো সুতরাং এলেম অর্জন করলেই হবে না, যার জন্য আমাদের এলেম অর্জন করা, যার জন্য আমাদের আমল, তার সঙ্গেই আল্লাহ পাকের সঙ্গেই আমাদেরকে কিন্তু সম্পর্ক প্রতিষ্ঠিত করতে হবে। এবং এর সঙ্গে যেটা আরও একটু দরকার, সেটা হচ্ছে যে এখলাস অর্জন। এই তিনটার সমন্বয় যখন হয়, তখনই সেই আমল আল্লাহ পাকের কাছে কিন্তু কবুল হয়। এই জন্য মুক্তবাদ শরীফের মাধ্যমে আমরা কিন্তু এই জ্ঞানটা পাচ্ছি। কিন্তু এই সাথে সাথে যদি এই তিনটা বিষয়ের সম্মিলন যদি না হয়, আমরা জানলাম যে আমাদের তিনটা বিষয় লাগবে, এলেম অর্জন করতে হবে, আমল করতে হবে এবং ইখলাস লাগবে। এখন এই তিনটার সম্মিলন যদি না হয়, তাহলে কিন্তু এই আলোচনার কিন্তু সার্থকতা হলো না। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণভাবে দিনদারি অর্জন করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মিয়া মুজাম্মিলের নিকট লিখিতেছেন, ইহাতে বর্ণনা হইবে যে নিজকে অতিক্রম করিয়া নিজের মধ্যে প্রবেশ করা আবশ্যক। আল্লাহ তাআলা আমাদিগকে যেন নিজের সহিত রাখেন এবং মুহূর্তের জন্য অন্যের সহিত যাইতে না দেন। প্রথমে উনি একটি দোয়া করছেন। দোয়াটা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদিগকে যেন নিজের সহিত রাখেন এবং মুহূর্তের জন্য অন্যের সহিত যাইতে না দেন। তো নিজের সহিত রাখেন, এই থাকতে গেলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাক আমাদের যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকায়েদ, বিশ্বাস, সেই বিশ্বাসের মধ্যে কি আছে? আল্লাহ তাআলা কোনো বস্তুর মধ্যে প্রবেশ করেন না এবং কোনো বস্তু তার মধ্যে প্রবেশ করে না। তিনি যাবতীয় বস্তুকে ঘিরে আছেন, যাবতীয় বস্তুর সঙ্গে আছেন। কিন্তু এই ঘিরে থাকা ও সঙ্গে থাকা সম্পর্কে আমাদের ধারণায় যা আসে, সেরকম অবশ্যই নয়। তিনি ধারণার অতীত। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি আকায়েদ। আমাদের পথ পরিচিতি যে বই, এখানে আমাদের আব্বা হুজুর কিবলা রহমতুল্লাহ লেখা, সেখান থেকে আমরা এটা পড়লাম যে আল্লাহ পাক আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে ঘিরে আছেন
তো এখন আল্লাহ পাক যেমন কোরআন কারীমে বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের জান রোগের থেকেও কিন্তু নিকটে। এত নিকটে, তারপরেও কিন্তু এই কমিউনিকেশনটা কিন্তু সবাই ডেভেলপ করতে পারে না। এত নিকটে যে জান রোগের থেকেও নিকটে, কিন্তু তারপরেও কিন্তু আল্লাহ পাকের সঙ্গে এই সংযোগটা কিন্তু সবাই এস্টাবলিশ করতে পারে না। এই সব এস্টাবলিশ করতে গেলে কিন্তু এই যে আমাদের অভ্যন্তরীণ সত্তাকে জাগ্রত করতে হবে, এই চ্যানেলটাকে ওপেন করতে হবে, উন্মুক্ত করতে হবে। আল্লাহ পাক কোরআন কারীমে বলছেন, কীভাবে উন্মুক্ত করা যাবে? কোরআন কারীমে আল্লাহ পাক বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি, এটা বন্ধ করেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ওয়া ওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। বলছেন আল্লাহ পাক যার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এবং যে খোদা প্রদত্ত নূরের উপরে আছে, ওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। এরপরেই বলছেন যে জিকির থেকে যার কাফের আর এই অবস্থা যে অর্জন করছে, দুইজন কি সমান হতে পারে? অর্থাৎ আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক যার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, এই চ্যানেলটা ওপেন করতে গেলে, উন্মুক্ত করতে গেলে কিন্তু আমাদের এই অভ্যন্তরীণ যে সত্তা, এটাকে উন্মুক্ত করতে হবে, সেটাকে জারি করতে হবে। সেটাকে প্রথমে কি, যেটা এই মুজাদ্দিদের তরিকার যে সিলসিলাতে আমরা যেটা পাচ্ছি, সেটা হচ্ছে যে যখনই কেউ একজন সালেক তরিকাতে বায়াত হয়, বায়াত হওয়ার সাথে সাথেই কিন্তু তাকে কলবে সবক দেওয়া হয়। সেখানে বলা হয় যে এখানে খেয়াল করে মনে মনে আল্লাহ পাকের জিকির করতে হবে। তাকে ওজিফা দেওয়া হয়, তাকে মোরাকাবার শিক্ষা দেওয়া হয়। এবং প্রথমে কি হয়, কলব জারি হয়। কলব জারি কিভাবে হয়? সেখানে আল্লাহ পাকের জিকিরের নূর যখন এখানে পড়ে, তখন সেখানে আল্লাহ পাকের জিকির স্পন্দিত হতে থাকে। সুতরাং যেটা দরকার সেটা হচ্ছে যে আল্লাহ পাক যে বলছেন যে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের জান রোগের থেকে নিকটে। তাহলে আল্লাহ পাকের সঙ্গে আমাদের এই সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে না? না হলে হবে কি? না হলে কিন্তু আমরা মাহরুম থেকে যাব। কারণ আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করার এর থেকে ভালো কোনো কাজ আছে? এর থেকে সৌভাগ্যের কোনো বিষয় আছে? যে উদ্দেশ্যে আমাদের দুনিয়াতে আসা, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকতে আসিনি, থাকতে আসছি। আল্লাহ পাক তো এর প্রতিদান আমাদের কি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা অনুযায়ী দোজক এবং বেহেশত, সেখানে মানুষকে বিচারের সম্মুখীন হতে হবে। হাশরের ময়দানে যারা এই দুনিয়াতে ভালো কাজ করে, ঈমান এনে ভালো কাজ করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে আল্লাহ পাকের প্রিয়ত্ব সন্তুষ্টি অর্জন করে যারা যেতে পারবে, তাদের জন্যই হচ্ছে সেদিন সুসংবাদ, তাই তো? সুসংবাদের চূড়ান্ত বিষয়টা কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ। পূর্ণ অনুসরণের মধ্যে কি আছে? বাহ্যিক অনুসরণ এবং অভ্যন্তরীণ অনুসরণ, দুই রকমের অনুসরণই করতে হবে। এবং দুই রকম অনুসরণের কথাই কিন্তু আমাদেরকে আউলিয়া কেরামরা কিন্তু শিক্ষা দিচ্ছেন। মকতুবাত শরীফে কিন্তু মুজাদ্দিদ আল কিসানি শায়খ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহ বলছেন এই দুই রকম অনুসরণই কিন্তু করতে হবে। বাহ্যিক অনুসরণ যেমন করতে হবে, অভ্যন্তরীণ অনুসরণও করতে হবে। আর এই অভ্যন্তরীণ অনুসরণ করতে গেলে এই জিকিরের সবক নিতে হবে, জিকির করতে হবে, এবং জিকিরের মাধ্যমেই আল্লাহ পাকের সঙ্গে এই সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। এখানে বলছেন যে আল্লাহ তাআলা আমাদিগকে যেন নিজের সহিত রাখেন এবং মুহূর্তের জন্য অন্যের সহিত যাইতে না দেন। হে আল্লাহ,
আমাদেরকে আমাদের নফসের প্রতি এবং আমাদের নিজেদের প্রতি এক পলকের জন্য ছাড়িও না, তাহা হইলে আমরা ধ্বংস হইয়া যাইব। কি বলছেন? এই আল্লাহ পাকের সঙ্গে যদি আমাদের সম্পর্কটা না হয় তাহলে কি হবে? অন্যের সঙ্গে যাওয়া হবে। অন্যের সঙ্গে মানে কি? সবচেয়ে যে আমাদের বড় শত্রু শয়তান, তার সঙ্গে কিন্তু আমরা চলে যাওয়ার সম্ভাবনা। এই জন্য উনি বলছেন, হে আল্লাহ, আমাদেরকে আমাদের নফসের প্রতি এবং আমাদের নিজেদের প্রতি এক পলকের জন্য ছাড়িও না, তাহা হইলে আমরা ধ্বংস হইয়া যাইব। ইয়া হইতে অল্পকালের জন্য ছাড়িও না, তাহাতেও ক্ষতিগ্রস্ত হইব। মানে এক পলকের জন্য যাতে আল্লাহ পাক আমাদেরকে না ছেড়ে দেন আমাদের নিজ দায়িত্বে, সেটার জন্য উনি দোয়া করছেন। কারণ এই মানুষের জন্যই হচ্ছে এই যে বিষয়, দুনিয়াতে মানুষ এবং ফেরেশতাদের যে ইবাদত বন্দেগী, এখানে যে পার্থক্য, যে মানুষের জন্য শুধু ইবাদত না, অনেক প্রতিবন্ধকতা, অনেক প্রতিকূলতাকে অতিক্রম করে তাকে ইবাদত করতে হয়। যেন তেন ইবাদত কিন্তু আসলে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, আলা লিল্লাহি দীনুল খালিস, সাবধান করে দিচ্ছেন, সাবধান হও, আমার জন্য বিশুদ্ধ দিন প্রয়োজন। এই বিশুদ্ধতা ছাড়া আল্লাহ পাকের প্রিয়ত্ব, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যায় না। আল্লাহ পাকের সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ওয়া রিদওয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহ পাকের সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়। যে জিনিস সবচেয়ে বড়, সেটা অর্জন করা কি খুবই সহজ কাজ? সেটা অর্জন করা অনেক কঠিন। এই কঠিন বলেই তো কাকে দায়িত্ব দিছেন? আশরাফুল মাখলুকাতকে, সৃষ্টির শ্রেষ্ঠ যে, তাকে দায়িত্ব দিছেন। তাকে আমরা যেটা পাচ্ছি, সৃষ্টির শুরু থেকে আমাদের শত্রুতা হচ্ছে শয়তানের সঙ্গে। আর শয়তান যেটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গা থেকে আমরা ঈমানকে ধারণ করি, যে জায়গাতে আল্লাহ পাকের রহমতের আশা, আল্লাহ পাকের ভালোবাসা থাকে, যে জায়গার মাধ্যমে আমরা আল্লাহ পাকের সঙ্গে আমাদের সম্পর্ক হয়, সেই জায়গাটাকেই সে নষ্ট করে দেয়। সে হচ্ছে নাপাক, সেখানেই দুনিয়ার মহব্বত থাকে। সেই জায়গাটাকে পরিশুদ্ধ পবিত্র করতে হয়, এবং তার মাধ্যমে আল্লাহ পাকের সঙ্গে মানুষের যে যোগাযোগ হয়। নবী আলাইহিস সালামদের সঙ্গে আল্লাহ পাকের যে সম্পর্ক, এই যে ওহী আসতো কোথায়? ওহী নাজিল হতো কোথায়? ওহী নাজিল হতো কিন্তু কলবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ, আল্লাহ পাকের নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে ওহী নাজিল করতেন। আল্লাহ পাকের সঙ্গে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা বিশিষ্ট একটা সম্পর্ক ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাকের সঙ্গে আমার একটা বিশিষ্ট একটা সময় আছে, যখন নৈকট্যবান ফেরেশতারাও আমার কাছে স্থান পায় না। এই সময়টাকে বলা হয়, মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমেদ ফারুকী সেরিন্দি রহমতুল্লাহ বলছেন, এই সময়টা হচ্ছে নামাজের সময়। তো সুতরাং এই যে আমাদেরকে উনি যে দোয়া করছেন, হে আল্লাহ, আমাদেরকে আমাদের নফসের প্রতি, অর্থাৎ আমাদের নিজেদের প্রতি এক পলকের জন্যও ছাড়িও না, তাহা হইলে আমরা ধ্বংস হয়ে যাব। ইয়া হয়তো অল্পকালের জন্যও ছাড়িও না, তাহাতেও ক্ষতিগ্রস্ত হইব। আর এটা হতে গেলে কি করতে হবে? আল্লাহ পাকের এই যে আল্লাহ পাক যেন আমাদের সবসময় থাকেন, আল্লাহ পাকের রহমতের মধ্যে থাকতে হবে, আল্লাহ পাকের জিকিরের নূরের মধ্যে সবসময় থাকতে হবে, তবেই কিন্তু আল্লাহ পাকের সঙ্গে থাকা হবে। আল্লাহ পাক তো আমাদের সঙ্গে আসেনি, কিন্তু এই যে বিশিষ্ট অবস্থাটা, এটা তো সবার জন্য না। সবার জন্য কি? যারা ঈমান আনেনি তারা কি এই সৌভাগ্য পাবে? যারা ঈমান আনছে কিন্তু যারা আল্লাহ পাকের দিন থেকে গাফেল, তারাও কি এই সৌভাগ্যের সঙ্গে যুক্ত হবে? তারাও হবে। তো সুতরাং এই যে এই দোয়ার মধ্যে যে কত বড় হিকমত। হে আল্লাহ, আমাদেরকে আমাদের নফসের প্রতি এবং আমাদের নিজেদের প্রতি এক পলকের জন্যও ছাড়িও না, তাহা হইলে আমরা ধ্বংস হইয়া যাব। এবং ইয়া হয়তো অল্পকালের জন্য ছাড়িও না, তাহাতে আমরা ক্ষতিগ্রস্ত হব। তো সুতরাং এই আল্লাহ পাক
আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যে যেন আমরা থাকি, আল্লাহ পাকের জিকিরের নূরের মধ্যে আমরা যেন থাকি, তাহলে আল্লাহ পাকের সঙ্গে আমাদের এই যোগাযোগটা থাকবে। আর এটার জন্যই কিন্তু আমাদের কল্পকে জাগ্রত করতে হবে, কল্প জিন্দা করতে হবে, করবে আল্লাহ পাকের জিকিরের নূর যেন সবসময় থাকে। এটাই হচ্ছে কমিউনিকেশনের রাস্তা, এটাই হচ্ছে আল্লাহ পাকের সঙ্গে যে আত্মিক যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, আত্মিক নেসবত হয় তরিকাপন্থীদের। এরপরে বলছেন, যে কোনো বিপদেই হোক না কেন তাহা নিজের সহিত আকৃষ্টির জন্যই হইয়া থাকে। অতএব যখন নিজের মহব্বত হইতে মুক্তি লাভ করিবে, তখন আল্লাহ ব্যতীত অন্য সকল বস্তুর মহব্বত হইতে মুক্ত হইবে। এবং যদি কেহ প্রতিমার উপাসনা করে, প্রকৃতপক্ষে তা নিজের উপাসনা করে। আবার পড়ি, অতএব যখন নিজের মহব্বত হইতে মুক্তি লাভ করিবে, তখন আল্লাহ ব্যতীত অন্য সকল বস্তুর মহব্বত হইতে মুক্ত হইবে। যদি কেউ প্রতিমার উপাসনা করে, প্রকৃতপক্ষে তাহা নিজের উপাসনা করে। এরপরই কোরআনুল কারীমের একটি আয়াত বলছেন, যার অর্থ হচ্ছে, আপনি কি ওই ব্যক্তির প্রতি লক্ষ্য করিতেছেন না যে ব্যক্তি নিজের আকাঙ্ক্ষা সমূহকে স্বীয় উপাস্য করিয়া লইয়াছে? তো সুতরাং অন্য বক্তব্যে মুজাদ্দিদ আল ফিসানি শায়খ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ বলছেন, এই যে অবস্থাটা আল্লাহ পাকের যেন আমাদেরকে সবসময় তার সঙ্গে রাখেন, এই রাখতে গেলে কিভাবে রাখা সম্ভব হবে? জিকির। কারণ এই জিকিরের নূর আসতে হবে, আর জিকিরের নূর লাভ করতে গেলে জিকির করতে হবে। আর এই জিকির করার পরে কি হবে? আল্লাহ পাক বক্ষকে উন্মুক্ত করে দিবেন। আফামাং শরাহুল্লাহ সাদরাহুল ইসলামী ফাহু আলা নূরিম মির রব্বিহি। আল্লাহ পাক যার অন্তরকে, যার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তা এখন এই অবস্থাটা অর্জন করতে গেলে প্রধান প্রতিবন্ধক কি? দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত কোথায় থাকে? অন্তরে। এই অন্য নিজের মহব্বত, দুনিয়ার মহব্বত, সব মহব্বত কোথায় থাকে? এই অন্তরে থাকে। অন্তর থেকে মহব্বত দূর করতে গেলে কিভাবে করতে হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন, সাকালাতুন কুলুবি জিক্রুল্লাহ। প্রত্যেক জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র বা রেত আছে। কল পরিষ্কার করার যন্ত্র বা রেত হচ্ছে আল্লাহ পাকের জিকির, আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ এখানে এস্টাবলিশ করতে হবে অন্তরের মধ্যে। এবং স্মরণে কী হবে? প্রথমে কল জারি হয়, এবং এরপরে যখন সালেক যখন জিকির করতেই থাকে, এই জিকিরের মধ্যে সে চেষ্টা করতে থাকে, এক পর্যায়ে কিন্তু তখন কল এই ফানা হয়ে যায়, যাবতীয় আকর্ষণ থেকে অন্তর মুক্ত হয়ে যায়, পরিশুদ্ধ হয়, পবিত্র হয়। তখন কার মহব্বত থাকে? শুধুমাত্র আল্লাহ পাকেরই মহব্বত থাকবে সেই অন্তরে, অন্য কোনো মহব্বতের সেখানে স্থান থাকবে না। এই অবস্থাটাকেই বলা হচ্ছে যে কলবের ফানা। তরিকাপন্থীদের যে বলা হয়, এটা যুগ যুগ থেকে যে মানুষ তরিকাতে দাখিল হয়, সব তরিকাতে, কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দি তরিকা, মুজাদ্দিদের তরিকা, সব তরিকার অন্যতম লক্ষ্যই হচ্ছে এই কলবের ফানা অর্জন করতে হবে, কলবকে সলিম করতে হবে, যেটা কোরআনুল কারীমের ভাষায় বলা হয় সলিম কল। আর আউলিয়া কেরামদের বিভিন্ন কেতাবে আমরা যেটা পাই, কলবের ফানা। ফানা মানে কি? বিলীন। আল্লাহ পাকের জিকির করতে করতে এমন হবে যেন কলবের একটা পরিবর্তন হবে। পরিবর্তন মানে আগের যে অবস্থা ছিল সেখান থেকে সে অন্যরকম হবে। অন্যরকমটা কি? যাবতীয় আকর্ষণ থেকে সে মুক্ত হবে, খালি আল্লাহ পাকেরই ভালোবাসা সেখানে থাকবে। আর আল্লাহ পাকের রহমতের, নিয়ামতের, ফয়েজের, জিকিরের নূর তার কলবের মধ্যে সবসময় প্রজ্বলিত থাকবে। এটা হতে হবে, এবং এটার উপরে সে ইস্তেকামত থাকবে, সব সময়ের জন্য থাকবে। এই অবস্থাটিকে বলা হচ্ছে বাকা। একটা হচ্ছে ফানা, আর একটা হচ্ছে বাকা। এই কলবি এলেম বা তরিকাতে দাখিল হওয়ার আমাদের অন্যতম লক্ষ্য হচ্ছে কিন্তু এই দুইটা জিনিস। একটা হচ্ছে কলবের ফানা অর্জন করতে হবে, কলব সলিম হতে হবে, এবং এটার উপরেই কিন্তু দৃঢ়ভাবে থাকতে হবে। কারণ আমি এই যে বলতেছেন মুজাদ্দিদ আল ফিসানি শায়খ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি,
আল্লাহ পাকের কাছে দোয়া করছেন যে সবসময় তুমি তোমার সাথে রাখো। এই অবস্থাটা কখন হবে? যখন আমি সবসময় এই জিকিরের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। যে মুহূর্তটা জিকির ছাড়া থাকবে সেই মুহূর্তটাতেই শয়তান আমাদেরকে প্ররোচিত করতে পারে। তখন মানুষ বিপদের মধ্যে থাকবে, শয়তানের ওয়াসওয়াসাতে সে একটা ভুল করে ফেলতে পারে। এই জন্যই বলছেন যে আমাকে এক পলকের জন্য আমার সাথে রেখো না, তোমার সাথে রাখো। এবং এর থেকেও যদি কম সময়ের জন্য হয় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি। আর এক পলকের জন্য তুমি রেখো না, যদি আমি রাখো তাহলে আমি ধ্বংস হয়ে যেতে পারি। 1000 বছরের মুজাদ্দিদ এই যে দিক নির্দেশনা দিলেন, এটা মানা জরুরি না আমাদের জন্য? জরুরি। যদি আমরা মানি তাহলে কি আমরা পথ পাবো। আর যদি এর থেকে আমরা বিচ্যুত হই, না মানি, কি হবে? তাহলে আমরা এই যে আউলিয়া কিরামরা, নবী আলাইহিস সালামরা হচ্ছেন উম্মতের জন্য রহমত স্বরূপ, নিয়ামত স্বরূপ, নাকি? আর ওনাদের পূর্ণ অনুসরণ কারা করতে পারে? পূর্ণ অনুসরণ আউলিয়া কিরামরাই করতে পারেন। কারণ ওনারাই হচ্ছেন কি বাহ্যিক অনুসরণ যেমন করেন, আবার অভ্যন্তরীণ অনুসরণটাও করেন। যারা এই অভ্যন্তরীণ অনুসরণ যারা করেন না, এই সম্পর্কে যারা যত্নবান না, তারা পূর্ণ অনুসরণ করতে সক্ষম না। বাহ্যিক অনুসরণ করেন, বাহ্যিক অনুসরণের মধ্যে অনেক এর মধ্যে খায়ের বরকত, অনেক কল্যাণ। মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ এর উদাহরণটা দিচ্ছেন। যেমন আকাশ জমিন থেকে কিন্তু অনেক উপরে না, কিন্তু আল্লাহ পাকের আরশ থেকে কিন্তু অনেক নিচে। এখন তরিকাপন্থী যারা, তাদের নজর কিন্তু হচ্ছে কি জাত পাক, আল্লাহ পাক। আমাদের এই সালেক দিকের কথাই বলছেন, এই তরিকাতে যারা বায়াত হয়, দাখিল হয়, তাদের কথা বলছেন। তারা জাত পাক, আল্লাহ পাক ব্যতীত কোনো কিছুতে তারা তৃপ্ত হন না। একদম জাত, বেমেসাল জাত, এটা ছাড়া কোনো কিছুতে তারা তৃপ্ত হন না। তো সুতরাং মকতুবা শরীফের এরপরেও আমরা যদি কন্টিনিউ করি, দেখি এরপরে একটি কবিতা লিখছেন উনি, নিজেকে ছাড়িয়ে যদি হও অগ্রসর, পাইবে অশেষ শান্তি তাহার ভিতর। এরপরে বলছেন, তুমি নিজেকে ছাড়ো এবং আসো, যেরূপ নিজেকে অতিক্রম করো ফরজ বা অবশ্য কর্তব্য, তদ্রূপ নিজের মধ্যে প্রবিষ্ট হওয়াও কর্তব্য। সান্নিধ্য লাভ এই স্থানে হয়, নিজের বাহিরে আল্লাহ প্রাপ্তি হয় না। আবার বলি, তুমি নিজেকে ছাড়ো এবং আসো, যেরূপ নিজেকে অতিক্রম করো ফরজ বা অবশ্য কর্তব্য, তদ্রূপ নিজের মধ্যে প্রবিষ্ট হওয়াও কর্তব্য। সান্নিধ্য লাভ এই স্থানেই হয়, নিজের বাহিরে আল্লাহ প্রাপ্তি হয় না। নিজের বাহিরে আল্লাহ প্রাপ্তি হয় না, অর্থাৎ আল্লাহ পাককে পাইতে গেলে নিজের মধ্যেই কিন্তু তালাশ করতে হবে, বাইরে কিন্তু এটা সম্ভব না। আল্লাহ পাককে এই যে মানুষের প্রতি যে এত অনুগ্রহ, আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত কি? সবচেয়ে বড় নিয়ামত কি? সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের দর্শন। এই দিদার কোথায় লাভ হবে মানুষের? যারা বেহেশতবাসী হবে তাদের জন্য হচ্ছে এই নিয়ামত। সবার জন্য কিন্তু দিদার একরকম হবে না। যারা বেহেশতবাসী হবে, মানুষ ছাড়া অন্য কারোর জন্য দিদার হবে? কারোর জন্য কিন্তু দিদার নাই। ফেরেশতাদের জন্য দিদার আছে, তাদের জন্য কিন্তু দিদার নাই। তারা তো আল্লাহ পাকের ইবাদত করছেন, তাদের জন্য কিন্তু দিদার নাই। দিদার হচ্ছে কিন্তু মানুষের জন্য। সুতরাং ওই হিসাবে কিন্তু মানুষ কি অত্যন্ত সৌভাগ্যবান। কিন্তু সব মানুষ কি এই দিদার লাভ করবে? সব মানুষ কিন্তু এই দিদার লাভ করবে না। যারা ঈমান আনবে না, দিদার হবে কিন্তু হচ্ছে জান্নাতে। আর আল্লাহ পাকের এই দিদার, আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক লাভ, যেটা আখেরাতে যেটা হবে সেটা হচ্ছে দিদার। আর দুনিয়াতে যেটা হয়, আউলিয়া কিরামদের আল্লাহ পাক অনুগ্রহ করে যেটা দান করেন, সেটা হচ্ছে কিন্তু হচ্ছে আল্লাহ পাকের সাথে যে সম্পর্ক হয়,
এই যে সান্নিধ্য লাভ এই স্থানেই হয়। এটা কিভাবে হয়? অভ্যন্তরীণ সত্তা দিয়ে কিন্তু এটা হয়। তো সুতরাং আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে গেলে এই আমাদের আত্মিক পরিশুদ্ধি, পবিত্রতা এটা অর্জন করতেই হবে। কলবের পরিশুদ্ধি, পবিত্রতা যেমন অর্জন করতে হবে, নফসের পরিশুদ্ধি, পবিত্রতাও অর্জন করতে হবে। এই দুইটা পরিশুদ্ধি যখন হবে তখনই কিন্তু এই যে নিয়ামত, যে নিয়ামতের কথা আলোচনা হচ্ছে মুক্তবাদ শরীফে, এই রাস্তা কিন্তু তখন ওপেন হয়। এরপরে বলছেন একটি কবিতা, আছে যাহা তাহা তব কম্বলের তলে, অন্ধ সম চারিধারে খুঁজিও না ভুলে। এই যে আল্লাপাক আমাদেরকে যে সৃষ্টি করলেন কিভাবে? আল্লাপাক যখন সৃষ্টি করেছিলেন, সব মানুষের রূহ যখন সৃষ্টি করেছিলেন, তারপরে আল্লাপাক বললেন, আমি কি তোমাদের প্রভু নই? আমরা কি বলছিলাম সমস্যারে? আমরা বলছিলাম হ্যাঁ, তুমি আমাদের প্রভু। এরপরে যে দুনিয়াতে আমাদের আসলাম, আদম আলাইহিস সালাম তো জান্নাতে ছিলেন, তারপরে কিন্তু আল্লাপাক দুনিয়াতে পাঠালেন। এটা হচ্ছে আল্লাপাকের বিশাল একটা অনুগ্রহ। কেন আল্লাপাকের যে সমস্ত নিয়ামত আল্লাপাক দান করবেন, এই নিয়ামতটা লাভ করার জন্যই কিন্তু এই দুনিয়ার জীবন যারা সফলভাবে অতিক্রম করবে তাদের জন্য কিন্তু এই বড় নিয়ামত। আর এই নিয়ামতের সঙ্গে যুক্ত হতে গেলে নৈপাক নবীদের অনুসরণ, এটাই হচ্ছে মূল। আর নৈপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে হচ্ছে অনুসরণের দুই রকম অনুসরণ, বাহ্যিক অনুসরণ, পাশাপাশি অভ্যন্তরীণ অনুসরণ। আর এই অভ্যন্তরীণ অনুসরণের বিষয় কিন্তু মূলত এখানে এই আলোচনা। নিজের বাহিরে আল্লাহ প্রাপ্তি হয় না, নিজের ভিতরেই হয়। সুতরাং আমাদেরকে এই অভ্যন্তরীণ বিষয়গুলি কিন্তু আমাদের ঠিক করতে হবে। এরপরেই বলছেন যে তরিকাতে যখন একজন বায়াত হয়, কি হয় তার প্রথমেই তো আমরা কলবে সবক দেওয়া হয়, তারপরে অন্য লতিফায় এই সমস্ত সবক দেওয়া হয়, সবগুলো সবক জারি হয়। এর প্রেক্ষিতে কি হয়? তরিকার দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে জজবা আর একটা হচ্ছে সুলুক। জজবা মানে হচ্ছে আকর্ষণ, আরেকটা হচ্ছে সুলুক, সয়ের করতে হয়, ভ্রমণ করতে হয়। এই ভ্রমণও কিন্তু এটাও কিন্তু বাইরের কোনো ভ্রমণ না, এটা হচ্ছে আত্মিক ভ্রমণ। এই জজবা এবং সুলুক, এই রাস্তা কিন্তু অতিক্রম করতে হয়। এই সম্পর্কে এখন আলোচনা হচ্ছে। সয়রে আফাকি, বাহ্যিক ভ্রমণ, দূর হইতে দূরবর্তী। আর সয়রে আনফুসি, যেটা অভ্যন্তরীণ ভ্রমণ, নিকট হইতে নিকটতর। যদি সুহুদ বা আত্মিক দর্শন হয় তাহাও নিজের মধ্যে, এবং যদি মারিফাত বা পরিচয় লাভ হয় তাহাও নিজের মধ্যে, অথবা যদি হয়রানি বা অস্থিরতা হয় তাহাও নিজের মধ্যে হইয়া থাকে। নিজের বাহিরে পদক্ষেপের কোনো স্থান নেই। কথা কোথায় চলিয়া গেল? এইসব বাক্য হইতে কোনো নির্বোধ ব্যক্তি যেন নিজের মধ্যে আল্লাহর প্রবিষ্ট হওয়া বা নিজের আল্লাহ তাআলার সহিত এক হইয়া যাওয়া ধারণা করিয়া ভ্রষ্টতার চক্রে পতিত না হয়। কুফর জানিও, দেহে আল্লাহর প্রবেশ, উভয় একত্র হওয়া কুফর বিশেষ। এই যে তরিকাপন্থী যারা তরিকাতে দাখিল হয়, তারা হচ্ছে কি এক্সিলেন্সি। যেমন শরীয়তের যে আমরা তিনটা উপাদানের কথা আমরা আলোচনা একটু আগেও আমাদের এখানে আসলো আলোচনায়, একটা হচ্ছে এলেম অর্জন করা, আর একটা হচ্ছে আমল করা, আর তৃতীয় বিষয় হচ্ছে যে ইখলাস অর্জন করা। এক্সিলেন্সি যেমন আমাদের এত দেখি যে আমাদের অফিসে, বিভিন্ন অফিসে যারা আমরা চাকরি করি, সবাই কিন্তু একই রকম দায়িত্ব না, সবার বেতন ভাতাও কিন্তু একরকম না, একরকম পার্থক্য হয় না। যারা অফিসের খুবই গুরুত্বপূর্ণ কাজের দ্বারা দায়িত্ব, তাদের পদবিও যেমন বড়, তাদের বেতন ভাতা বড়, তাদের কমান্ড কন্ট্রোলও বড়, মালিকের কাছে তার গুরুত্ব বড়, বড় না?
একদম নিচের পদে যারা চাকরি করে তারাও কিন্তু চাকরি করে, কিন্তু সবার গুরুত্ব একই রকম না। যেমন প্রধানমন্ত্রীর কাছে যদি একটা পিয়ন ফাইল সই করায় আর একজন সচিব ফাইল সই করায়, দুজনের মধ্যে এক হবে? কি ফাইল, কি বিষয়, প্রধানমন্ত্রীর সঙ্গে শুধু একটু বলবে যেটা এটা হচ্ছে অমুক বিষয়, এটাতে কিন্তু উনি বুঝে যাবে আর কি। কিন্তু এই ব্যাখ্যা কি পিয়ন করতে পারবে? করতে পারবে না। কেন? একজন মানুষ যখন সচিব হয় কত পর্যায় অতিক্রম করে সচিব হয়। কারা সচিব হচ্ছে? যাদের সেই রকম শিক্ষাগত যোগ্যতা আছে, যারা ওই রকম ভাবে যারা পরীক্ষা দিয়ে তারপরে চাকরি জীবন শুরু হয় কি হিসাবে? সহকারী সচিব হিসাবে। কত ধাপ অর্জন করার পরে একজন সচিব হচ্ছে। তো এখন বিষয়টা যেটা হচ্ছে সেটা হলো যে একই কাজ যারা করে আমাদের সমাজে আমরা দেখি যে, যেমন একটি যে মশহুর একটা গল্প আছে কিন্তু, যে একবার এক রাজার কাছে ওনার খুব খাস একটা ওনার খাস চাকর উনি বলতেছিল যে আমি আপনার এখানে আমি ডিউটি করি, আপনার সাথে আমি আপনার খেদমতে আমি থাকি। তো যে প্রধান যে মন্ত্রী সে রাজার কাছে বলছে যে উনি যে আপনার এখানে উনি এত টাকা বেতন পায় আর আমি এত এত টাকা বেতন পাই, এই যে দুজনের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা কীভাবে, এটা সে নিয়ে করতেছে, তার মনের সংক্ষুব্ধতা রাজাকে বলছে। তো রাজা বলল যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, অমুক জায়গাতে একটা বিড়াল বাচ্চা দিচ্ছে, দেখে আসো তো। সে দেখে আসলো। রাজা জিজ্ঞেস করলেন যে কয়টা বাচ্চা দিছে? তা তো দেখিনি। বলছে যাও আবার দেখে আসো, কয়টা বাচ্চা দিছে এটা দেখে আসলো। তারপর আবার জিজ্ঞাসা করলেন যে কয়টা বাচ্চা, পুরুষ বাচ্চা কয়টা মেয়ে বাচ্চা, তা তো দেখিনি। আবার সে গেল। তখন উনি ওনার মন্ত্রীকে ডাকলেন, মন্ত্রীকে বললো অমুক জায়গাতে একটা বিড়াল বাচ্চা দিচ্ছে, একটু দেখে আসেন আপনি। উনি দেখে আসলো, দেখে আসার পরে ওনাকে জিজ্ঞাসা করলো। তখন উনি বললেন যে কয়টা বাচ্চা দিছে, তারপরে কয়টা পুরুষ বাচ্চা, কয়টা মেয়ে বাচ্চা, তাদের গায়ের রং কী, তাদের স্বাস্থ্যগত অবস্থা সব একধারে কিন্তু উনি বললেন। তখন ওনার সেই গোলামকে উনি তখন বললেন যে দেখলে পার্থক্যটা? তখন সে বুঝতে পারলো যে না, আসলে তাদের মধ্যে আসলে কত পার্থক্য হচ্ছে। তো এই জন্য যারা তরিকাতে যারা দাখিল হয়, এক্সিলেন্সি কিন্তু, যেহেতু তারা শরীয়তের 3টা উপাদানে কিন্তু তারা কাজ করছে, এবং যার জন্য তাদের আমল, একজন মানুষের যার জন্য আমল ইবাদত, তার সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা হচ্ছে। সুতরাং এই বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বিষয়, যে বড় কিছু অর্জন করতে গেলে কিছু বিপদও থাকে না? এই বিপদের বিষয় হচ্ছে যে এই আকীদা যদি নষ্ট হয়ে যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকায়েদ হচ্ছে, আমি প্রথমেই কিন্তু ওই আকায়েদের বিষয়টা কিন্তু আপনাদের সঙ্গে আমি আলোচনা করেছি, যে আল্লাহ পাকের ভিতরে কেউ প্রবেশ করে না, কেউ আল্লাহ পাক কারো ভিতরে প্রবেশ করেন না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ। এখন আমরা যে আলোচনা করতেছি এটাতে কি হবে, এটা যেন কেউ মনে না করে যে আল্লাহ পাকের ভিতরে সে ফানা হয়ে যাওয়া মানে আল্লাহ পাকের ভিতরে প্রবেশ করে, কখনোই সেটা না। এই বিষয়টা নিয়ে কিন্তু মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমেদ ফারুকী সিরিন্দি রহমতুল্লাহ আলাইহি সতর্ক করে দিয়েছেন যে কথা কোথায় চলিয়া গেল, এই সব বাক্য হইতে কোনো নির্ভর ব্যক্তি যেন নিজের মধ্যে আল্লাহর প্রবিষ্ট হওয়া বা নিজের আল্লাহর সহিত এক হয়ে যাওয়া ধারণা করিয়া ভ্রষ্টতার চক্রে পতিত না হয়। কুফর জানিও দেখে আল্লাহর প্রবেশ, উভয় একত্র হওয়া কুফর বিশেষ।
উক্ত মাকামে উপনীত হওয়ার পূর্বে উহার চিন্তা করা নিষিদ্ধ। আল্লাহ তাআলা আমাদিগকে ও আপনাদিগকে তাহার পছন্দনীয় তরিকার উপরে যেন সুদৃঢ় রাখেন। নিজের অবস্থার কথা লিখিতে থাকিবেন, তাহাতে বিশেষ উপকার হইয়া থাকে। বাহ্যত নানা প্রকারের সম্বন্ধ থাকিলেও আপনি আজাদ বা মুক্ত থাকিবেন এবং উহাদের অবস্থান ও তিরোধান সমতুল্য জানিবেন। আসসালাম। এখানে এই মক্তবের শেষ। খুব ছোট্ট মক্তব, কিন্তু এই মক্তবের যে সার সেটা হচ্ছে কি, ইয়াতে বর্ণনা হইবে যে নিজেকে অতিক্রমকে নিজের মধ্যে প্রবেশ করা আবশ্যক। অর্থাৎ আল্লাহ পাকের সঙ্গে যে আমাদের সম্পর্ক হওয়া সম্ভব, আমাদের এই আভ্যন্তরীণ সত্তা দিয়ে এটা সম্ভব। আমাদের অন্য মক্তবে আমরা পাচ্ছি মুজাদ্দিদ আল-ফিসানি শায়খ আহমেদ ফারুকী সেরিন্দি রহমতুল্লাহ বলছেন যে মানুষকে আল্লাহ পাক 10 লতিফা নিয়ে গঠন করেছেন। এক হচ্ছে, 5টা হচ্ছে স্থূল লতিফা, 5টা হচ্ছে সূক্ষ্ম লতিফা। সূক্ষ্ম লতিফাগুলো হচ্ছে কল, রু, সের, খফি, আকফা। আর স্থূল লতিফা হচ্ছে আগুন, পানি, মাটি, বাতাস এবং নফস। আর এই সূক্ষ্ম এবং স্থূলের মধ্যে সমন্বয় করে হচ্ছে কল। এই জন্য কল কিন্তু এত গুরুত্বপূর্ণ। এবং আমাদের ঈমানকে ধারণ করতে হয় কিন্তু কলবেই। এবং আল্লাহ পাকের রহমতের আশা, আল্লাহ পাকের ভালোবাসা সব কিন্তু থাকে এই কলবেই। তো সুতরাং কলবকে পরিশুদ্ধ করতে হয়, পবিত্র করতে হয়। আর আল্লাহ পাকে যেন আমাদেরকে সবসময় রাখেন, তার সাথে রাখেন, অন্যের সাথে যেতে দেন। তাহলে আল্লাহ পাকের সঙ্গে আমাদেরকে সম্পর্ক প্রতিষ্ঠিত করতে হবে। আর সম্পর্ক প্রতিষ্ঠিত করতে গেলে এই কলবের মাধ্যমেই করতে হবে। আর কলবের মাধ্যমে সম্পর্ক প্রতিষ্ঠিত করতে গেলে জিকির। এই জন্যই আল্লাহ পাক কোরআনুল কারীমে যে বলছেন, জিকিরের ব্যাপারে এত কোরআনুল কারীমে যে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করো, স্মরণ করো। আর এই জিকিরের যে বিষয়, জিকিরের পূর্ণ ফজিলত লাভ করতে গেলে জিকিরের ফয়েজ, জিকিরের নূর লাভ করতে হবে। আমরা কোরআন শরীফের আয়াতই আমরা পেলাম যে আল্লাহ পাক যার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এবং যে খোদা প্রদত্ত নূরের উপরে আছে। সুতরাং এই নূরের উপরে থাকতে গেলে, এই বক্ষ উন্মুক্ত করতে গেলে এই বিষয়ের যারা বিশেষজ্ঞ তাদের কাছ থেকে জিকিরের সবকটা নিতে হবে এবং এই নূরের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে হবে। এবং এইভাবেই নিজের কল জারি করতে হবে, কল সলিম করতে হবে, আত্মিক পরিশুদ্ধি পবিত্রতা অর্জন করতে হবে এবং নফসের পরিশুদ্ধি পবিত্রতা অর্জন করতে হবে। এবং এই জিনিস কখনোই হবে না যখন এই 2 রকম অনুসরণ সম্মিলন না হবে। শুধু বাহ্যিক অনুসরণ দিয়ে হবে না, শুধু অভ্যন্তরীণ অনুসরণ দিয়েই সম্ভব না। কিন্তু 2 রকম অনুসরণের যখন সম্মিলন হবে তখনই কিন্তু এই বিষয়গুলি কিন্তু অর্জিত হবে। আর যখন এই বিষয়গুলি অর্জিত হবে, আল্লাহ পাক যে কোরআনুল কারীমে বলছেন ওয়া রিদওয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহ পাকের সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়। এই বিষয় অর্জিত হওয়ার রাস্তা কিন্তু তখন ওপেন হবে। আল্লাহ পাক আমাদেরকে তার প্রিয় ভাজন বান্দাবান্দীদের মধ্যে কবুল করুন এবং এই যে দোয়া করলেন, এই দোয়াতে আমরাও যেন শরীক হই। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সেই প্রিয় ভাজন বান্দাবান্দীদের মধ্যে কবুল করুন। আত্মিক পূর্ণ পরিশুদ্ধি পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুন এবং আমাদের নফসের পরিশুদ্ধি পবিত্রতা দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মুক্তবাদ শরীফ আলোচনা এখানেই শেষ। এখন দোয়া হবে। আপনারা অবগত আছেন, অনেকেই হয়তো জানেন, সকলে হয়তো জানেন না। সেলিম শরীফ থেকে আমাদের খলিফা হুজুর খাদেম সাহেব উনি এসছেন। আমার 2 পাশে 2 জন বসা আছেন। আমরা ওনাদেরকে পেয়ে আমরা খুবই কৃতজ্ঞ এবং আপ্লুত। তো আমি খলিফা হুজুর ওনাকে আমি বলেছি যে উনি যেন আমাদেরকে এই দোয়াটা পড়ান। আমার দোয়াটা উনি পরিচালনা করবেন। এখন সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ পড়বেন। আর সেই সঙ্গে এই ফেব্রুয়ারি মাসেই আমি আপনাদেরকে একটু জানাই যে ফেব্রুয়ারি মাসে আমাদের আম্মা হুজুর উনি প্রয়াত হয়েছিলেন। তো সবসময় ওনার
রুহের প্রতি দোয়া বক্সানোর জন্য আমাদের বার্ষিক মাহফিল তো ফেব্রুয়ারি মাসেই হতো। তো ফেব্রুয়ারি মাসে যেহেতু আমাদের বার্ষিক মাহফিল এবার আমরা ডিসেম্বর মাসে করে ফেলেছি, এখন এই ফেব্রুয়ারি মাসে যারা তোবারকের আয়োজন করেছে তাদের এই প্রচেষ্টাকে আল্লাহ পাক কবুল করুক। এখন দোয়া হবে, সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার, আগে পেছে দরুদ শরীফ পড়া। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतुल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिन नबिय्यिल करीम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व सहाबिहि व बारिक वसल्लिम सलातन तुनज्जीना बिहा मिन जमील अहवालि वल आफ़ात व तक़दी लना बिअजमिल हाजात व तुताहिरुना बिहा मिन जमील सय्यिआत वतरफ़ाउना बिहा इंदका अअला दरजात वतुबल्लिगुना बिल-आयात मिनल खैरात फ़िल हयाति व बादिल ममात इन्नका अला कुल्लि शैइन क़दीर रब्बि इजअलनी मुक़ीमस्सलाति व मिन ज़ुर्रिय्यति रब्बना व तक़ब्बल दुआ रब्बना इग़फ़िर ली व लिवालिदी व लिल-मुअ्मिनीना यौमा यक़ूमुल हिसाब रब्बना आतिना इल्मन नाफ़िअन व अमलन सालिहन व रिज़्क़न वासिअन व हलालन तय्यबन रब्बना आतिना फ़िद दुनिया हसनतन व फ़िल आख़िरति हसनतन व क़िना अज़ाबन नार वक़िना अज़ाबल क़ब्र वक़िना अज़ाबल हश्र वक़िना अज़ाबल मीज़ान वक़िना अज़ाबल सिरात रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमह इन्नका अंतल वह्हाब रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फ़िर लना व तरहमना लनकूनन्ना मिनल ख़ासिरीन रब्बना इन्नना आमन्ना फ़ाग़फ़िर लना ज़ुनूबना वक़िना अज़ाबन नार रब्बना व आतिना मा वअदतना अला रुसुलिका व ला तुख़ज़िना यौमल क़ियामह इन्नका ला तुख़्लिफ़ुल मिआद रब्बना आमन्ना बिमा अंज़लता व तबअना रसूलक फ़ाक्तुबना मअश शाहिदीन रब्बना ला तुआख़िज़ना इन नसीना अव अख़्ताअना रब्बना व ला तहमिल अलैना इस्रन कमा हमलतहु अलल लज़ीना मिन क़ब्लिना रब्बना व ला तुहम्मिलना मा ला ताक़त लना बिहि वअफ़ु अन्ना वग़फ़िर लना वरहमना अंत मौलाना फंसुरना अलल क़ौमिल काफ़िरीन अल्लाहुम्मा अइज़्ज़िल इस्लाम वल मुस्लिमीन अल्लाहुम्मा अइज़्ज़िल इस्लाम वल मुस्लिमीन अल्लाहुम्मा अइज़्ज़िल इस्लाम वल मुस्लिमीन अल्लाहुम्मा इन्नका अफ़ुव्वुन करीमुन तुहिब्बुल अफ़्व फ़अफ़ु अन्ना या रब्बल आलमीन अल्लाहुम्मा ला तदअ लना ज़ंबन इल्ला ग़फ़रतहु व ला हम्मन इल्ला फ़रजतहु व ला दयन इल्ला क़ज़यतहु व ला मरीदन इल्ला शफ़यतहु वला दुआलन इल्ला हदैता वला हाइना इल्ला दललता वला आइना इल्ला ज़व्वजता वला मैतन इल्ला रहिमता वला आइबन इल्ला सतरता वला हाजत मिन हवाइज मिन अज़ाबिल आखिरह अल्लाहुम्मा या क़ादियल हाजात अल्लाहुम्मा या काफ़िल मुहिम्मात अल्लाहुम्मा या दाफ़िअल बलियात अल्लाहुम्मा या शाफ़िअल अमराज़ अल्लाहुम्मा या राफ़िअ दरजात अल्लाहुम्मा या हल्लल मुश्किलात अल्लाहुम्मा या मुसब्बिबल अस्बाब अल्लाहुम्मा या मुजीबुद दावात अल्लाहुम्मा या अरहमर राहिमीन अल्लाहुम्मा या अरहमर राहिमीन अल्लाहुम्मा या अरहमर राहिमीन मौला करीम या अल्लाह बिदिल्लाह कलाम पाक या अल्लाह दूसरी सूरह फातिहा शरीफ सूरह इखलास शरीफ को तिलावत की या अल्लाह पढ़ा गया अपनी बारगाह में कबूल फरमा या अल्लाह इमाम रब्बानी अब्दुल रहमतुल्लाह अलैह के मकतूबात शरीफ का दरस हुआ या अल्लाह तुझे अपनी बारगाह में कबूल फरमा मौला करीम या अल्लाह तो अपने कर्ब ख़ास या अल्लाह तो इस महफिल को कबूल फरमा मौला करीम या अल्लाह हमारी इस नमाज़ जुमा को कबूल फरमा मौला करीम या अल्लाह इमाम रब्बानी मुजद्दिद फ़सानी रहमतुल्लाह अलैह की तालीमात पे तो हमें अमल पैरा होने की तौफ़ीक़ अता फरमा मौला करीम या अल्लाह
तरीका आलिया नक्शबंदिया मुजद्दिया का फैज़ अता फरमा। मौला करीम इस दर से और निस्बत से वाबस्तगी अल्लाह हमेशा कायम और दायम फरमा। या अल्लाह निस्बत के वसीले से अपनी बारगाह में हमारी मकबूलियत फरमा। मौला करीम तू रहम फरमा, करम फरमा। तेरे रहम और करम के मोहताज हैं अल्लाह की रहमत करीम बस। हम तो जो गलती कसद ने सगीरा व कबीरा जो गुनाहों को माफ़ फरमा। सलामत ईमान अता फरमा, ख़ात्मा बिलखैर ईमान पे फरमा। या अल्लाह अपनी पनाह में रख, अपनी हिफाजत में अल्लाह हर मुसीबत व आफत से महफूज फरमा। हर शर व फितने से बचा। या अल्लाह दुश्मनों के शर से, शैतान के शर से, हासिद के हसद से, मुनाफिकीन की मुनाफिकत से महफूज फरमा। नफ्स अमारा के शर से बचा, नफ्स शैतान के शर से हिफाजत फरमा। या अल्लाह तो इस्लाम को सब बुलंदी अता फरमा। या अल्लाह इस्लाम को गलबा अता फरमा। या अल्लाह मुसलमानों में बाहमी इत्तफाक व इत्तेहाद अता फरमा। या अल्लाह तो हमारे घरों में इत्तफाक अता फरमा, रिश्तों में मजबूतियाँ अता फरमा, आपस में प्यार और मोहब्बत के साथ ज़िंदगी गुजारने की तौफीक अता फरमा। या अल्लाह बुग़्ज़ और अदावत से बचा, हसद और कीने से बचा। हम सबको नेकियों पे जमा फरमा, खैर के कामों पे जमा फरमा। या अल्लाह तो अपनी रहमतों की ठंडी छाँव नसीब फरमा। या अल्लाह हमारे ईमान की, जन माल की, आबरू इज़्ज़त की हिफाजत फरमा। या अल्लाह ज़िल्लत और रुसवाई से बचा, आखिर की रुसवाई से बचा। या अल्लाह तो हम सबको आखिर की फ़िक्र अता फरमा। सिरातुल मुस्तकीम पर चलने की तौफीक अता फरमा। या अल्लाह शरीयत, तरीक़त, मार्फत और हकीकत से तुम हमें आगाह फरमा। मौला करीम या अल्लाह इल्म, अमल और इखलास की दौलत से हमें माला माल फरमा। मौला करीम या अल्लाह तो हमारी खानकाहों की हिफाजत फरमा। या अल्लाह हमारे मदारिस की हिफाजत फरमा। मौला करीम या अल्लाह हमारी खानकाह, या अल्लाह जो काल अल्लाह काल रसूल की सदाएँ बुलंद हो रही हैं, अल्लाह तो उसे हमेशा कायम और दायम फरमा। मौला करीम या अल्लाह हमारे दिलों को अपनी याद से आबाद फरमा। हमारी गफलतों को, हमारी कोताहियों को माफ़ फरमा। या अल्लाह रहम व करम का मामला फरमा। या अल्लाह तो अपने अफू और दरगुजर का मामला फरमा। मौला करीम या अल्लाह जो बीमार हैं उन्हें सेहत अता फरमा। जो तंगदस्त हैं अल्लाह उनकी तंगदस्ती को दूर फरमा। जो परेशान हाल हैं उनकी परेशानियों को दूर फरमा। या अल्लाह जो मकरूज़ हैं उनको कर्ज से निजात अता फरमा। साहिब रोज़गार हैं अल्लाह उनके रोज़गार में खैर व बरकत अता फरमा। जो बेरोज़गार हैं उनके रोज़गार के बेहतर असबाब अता फरमा। इसके हलाल अता फरमा, रिज़्क़ में वसअत अता फरमा। साहिब औलाद हैं अल्लाह उनकी औलादों को नेक और स्वाहले बना। बे औलादों को नेक और स्वाहले औलाद अता फरमा। या अल्लाह जो नाहक कैद में हैं अल्लाह रिहाई नसीब फरमा। नाहक मुकदमात में घिरे अल्लाह सबको रिहाई नसीब फरमा। या अल्लाह बच्चे बच्चियाँ बहन भाई शादी के लायक हैं अल्लाह सब लिए नेक अच्छे रिश्ते अता फरमा। मौला करीम या अल्लाह हमारे मौलाना शेख शमीम अहमद साहब मुज़ल्ला अलैहि को अल्लाह सेहत तंदुरुस्ती अता फरमा। या अल्लाह के उम्र में बरकत अता फरमा। मौला करीम या अल्लाह खानका के लिए जो खिदमात अंजाम दे रहे हैं अल्लाह की खिदमात को तो कबूल फरमा। मौला करीम या अल्लाह तो रहम व करम का मामला फरमा। अल्लाह अपने रहम व करम का मामला फरमा। मौला करीम या अल्लाह हम गुनहगार हैं, ख़तावार हैं। मौला या अल्लाह हमारे अमल इस लायक नहीं कि तेरी बारगाह में कुछ पेश कर सकें। ना इबादत, ना रियाज़त, ना तक़वा है, तहारत है। मौला यकीन तेरी बारगाह में हम हाथ फैलाए शर्मसार हैं मौला। ना मौला तू रहीम है, तू करीम है मौला। तुझे तेरी रहीमी का वास्ता, तुझे तेरी करीमी का वास्ता। या अल्लाह तुझे तेरे महबूब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का वास्ता। या अल्लाह तुझे तेरे नेक और बरगज़ीदा बंदों का वास्ता। या अल्लाह तो हमारी दुआओं को कबूल फरमा। हम सब के लिए खैर फरमा, हम सब के लिए आफ़ियत फरमा। मौला करीम या अल्लाह तो हम सबको अपनी बारगाह में सरफ़रूख़ फरमा। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। रब्बिग़फिर वरहम व अंत खैरुर राहिमीन। व सल्लल्लाहु तआला अला खैरि ख़ल्क़ि मुहम्मद व अला आलिहि व सहाबिहि अजमईन। बिरहमतिका या अरहमर राहिमीन। ला इलाहा इल्लल्लाह।